ফাইনালি ঈদ আউটিং ব্লগ নিয়ে চলে আসলাম। ঈদে আমরা ৩ বোন কোথায় গেলাম, কি করলাম, কি খাওয়া-দাওয়া করলাম সবকিছু নিয়ে থাকবে আজকের ব্লগ। সো চলেন ভিডিও শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মার্জি মুসু ব্লগ। সো আজকে আমরা ৩ বোন মিলে হঠাৎ করেই প্ল্যান করে বের হয়ে গেলাম। ঈদের দিন আমরা কোথাও যাইনি। ঈদের পরের দিন র‍্যান্ডম একটু আউটিং এ গিয়েছিলাম। বাট আমাদের ঈদের যে ড্রেসটা মেইন ড্রেসটা সেটাই পরা হয়নি। সো এটা হচ্ছে পরে দেন আমরা রেডিসনে চলে আসছি ৩ বোন। অ্যান্ড এখানে আসার পর ফার্স্ট এ হচ্ছে আমরা কিছু ভিডিও নিয়ে নিচ্ছিলাম অ্যান্ড পিকচার তুলছিলাম। অ্যান্ড ওই দিনের ওয়েদারটাও বেশ সুন্দর ছিল। পিকচার খুবই ভালো আসছে। আর ওইদিন আমরা ভয়ে ছিলাম যদি বৃষ্টি পড়ে যায় তাহলে পিকচার কিভাবে তুলবো। বাট এবারে কুরবানিতে কিন্তু বৃষ্টি পড়েনি। আমরা যেটা ভয় পাচ্ছিলাম সেটা হয়নি। একদমই বৃষ্টি পড়েনি। ওয়েদার বেশ ভালো ছিল। যারা আউটিং এ গেছে তারা ভালো এনজয় করতে পারছে। তো এখানে হচ্ছে আমরা ছবি অ্যান্ড ভিডিও নিচ্ছিলাম। ছবিগুলা খুবই সুন্দর আসছে। প্রত্যেকটা ছবি কিন্তু অলরেডি আমাদের পেজে আপলোড করা হয়ে গেছে। অ্যান্ড জামার ডিটেইলসও কিন্তু ছবির ক্যাপশনে দেওয়া আছে। আপনারা দেখে নিতে পারেন। আর এখানে একটা মজার ব্যাপার হইছে সেটা হচ্ছে আমরা যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম, বৃষ্টির ভয় পাচ্ছিলাম। হঠাৎ করে হচ্ছে বৃষ্টি নেমে গেছে। তারপর সবাই আমরা হচ্ছে ভিতরে চলে আসছি। মানে ইনডোরে আসছি। অ্যান্ড এখান থেকে আমরা হচ্ছে কিছু আ ডেজার্ট অর্ডার করি। এখানে হচ্ছে চিজ কেক আছে। দেন একটা মাশরুম পাই অর্ডার করেছিলাম। অ্যান্ড সাথে হচ্ছে আমরা একটা ফ্রুট স্যান্ডউইচ নিয়েছিলাম। স্যান্ডউইচটা আমার কাছে ভালো লাগছে। বাট সবথেকে বেশি ভালো লাগছে যেটা সেটা হচ্ছে এই চিজ কেকটা। এটা সবথেকে বেশি মজা ছিল। অ্যান্ড এই ফ্রুট স্যান্ডউইচটা দেখতে খুবই টেম্পটিং লাগতেছিল। উপরে যে ফ্রুটস দিয়ে গার্নিশিং করে দিছে এটা দেখতেও খুব ভালো লাগছিল, খেতেও আমার কাছে ভালো লাগছে। বাট এখানে যে মাশরুম পাইটা ছিল এটা আমাদের কাছে তেমন ভালো লাগেনি। এটা না নিয়ে যদি আমরা আরেকটা চিজ কেক নিতাম সেটা ভালো হতো। তো আমরা হচ্ছে এখানে বৃষ্টিও আবার থেমে গেছে। তারপর আমরা আবার আউটডোরে চলে আসছি আরেকটু স্ন্যাপ নিতে, পিকচার তুলতে। তেমন বেশি পিকচার তুলিনি বাট সবাই মিলে ছবি তুলতে আমাদের প্রায় ১ ঘন্টা ছবিতেই চলে গেছে। অ্যান্ড এরপর হচ্ছে আমরা একটু লবিতে চলে গেলাম। ওইখানে গিয়ে আবার কিছু ভিডিও নিচ্ছিলাম। লবিটা বেশ সুন্দর ছিল। এখানে আমরা কিছু স্ন্যাপ নিলাম অ্যান্ড পিকচার তুললাম। অ্যান্ড আমার ড্রেসটা খুবই সুন্দর হইছে। এবারের ড্রেসটা আমার একদম মন মতো হইছে। আর আমাদের ৩ বোনের ড্রেসই হচ্ছে প্রি অর্ডারে আমরা নিয়েছি। ১.৫ মাস আগে অর্ডার করেছিলাম। অ্যান্ড এই তো দেখো আমরা এখানে হচ্ছে কিছু ভিডিও বানাচ্ছিলাম। আর মার্জিয়া ভিডিও কি করবে ও আমাদের সাথে নাচতেছিল। দেন আমরা ওখান থেকে বের হয়ে গুলশানে চলে আসছি। গুলশানের পান্ডা ডাম্পলিংস এ চলে আসছি। অ্যান্ড এখানে এসে যে খাবারগুলো অর্ডার করছি টোটালি ওয়ার্থ ইট। এত মজা ছিল। এই অনিয়ন বয়েলড ডাম্পলিং ছিল। সাথে হচ্ছে সোয়ানডুটা নিয়েছি। এটার সাথে খেতে এত বেশি জোস লাগতেছিল এই বয়েলড ডাম্পলিংটা। সো পান্ডা ডাম্পলিংস এর যারা এখনো খাও নাই তারা একবার হলেও ট্রাই করতে পারো। তাদের খাবার খুবই মজা। অ্যান্ড এরপর হচ্ছে আমরা খাওয়া-দাওয়া অলমোস্ট শেষ। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে মজার ব্যাপার বলি লাস্টের দিকে। সেটা হচ্ছে আমাদের খাওয়া-দাওয়া শেষ। এখন ডিসাইড করতেছি আবার কোথায় যাওয়া যায়। তো আমি ভাবছিলাম যে অন্য জায়গায় যাবো আর ওরা বলতেছে গুলশানে আসছি এই দই ফুচকা না খেলে নাকি অনেক কিছু মিস হয়ে যাবে। দেন আমি এখানে রাগ করে বসেছিলাম আর তারা ২ বোন মিলে দই ফুচকা খাইছে, আমি খাইনি। দেন এই তো খাওয়া-দাওয়া শেষ করে আবার আমরা গাড়িতে উঠে গেছি অ্যান্ড এরপর বাসায় চলে আসছি। তো এটাই ছিল আমাদের ঈদ আউটিং ভ্লগ। সামনে আরো ভ্লগ আসবে। অবশ্যই সবাই পেজটা ফলো দিয়ে রাখবে। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।